আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব, যেটা হলো দই ইলিশ। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো তার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো নুন। এটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। এইভাবে ভালোভাবে নুন ভালো করে মাখিয়ে নেব। তো এবার 10 মিনিট রেখে দেব। ওদিকে মাছটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণ আমি সর্ষে আর পোস্ত এগুলো পেস্ট করে নেব। নিয়েছি 2 টিস্পুনের মতো সর্ষে, 2 টিস্পুনের মতো পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন, আর দিয়ে দেব হাফ টিস্পুনের মতো নুন। একটু জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে এরকম হয়েছে। এবার এর সাথে দিয়ে দেব আমি টক দই। যেহেতু এটা দই ইলিশ, তো এখানে 100 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি। দইটা সাথে দিলে ব্লেন্ড ভালোভাবে হয়ে যাবে আর কেটে কেটে যাবে না। তো এবার এটা অ্যাড করব। এবার দিয়ে দেব। এবার এটা ব্লেন্ড করে নেব। তো মশলাটা এবার একটা বোলে দিয়ে দেব। তো এই যে মিক্সিতে যে পেস্টটা করেছিলাম, ওর সঙ্গে একটু জল দিয়ে দিয়েছি, ওর সঙ্গে এটা দিয়ে দেব। এবার ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। মাছটাকে আমি ফ্রাই করব না। সাথে দিয়ে দেবো একটু চিনি টেস্টের জন্য, হাফ টিস্পুনের মতো দিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু তেল। তো তেলে এবার এই মশলাটা অ্যাড করব। এখানে আছে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তো এটা আমি একটু জল দিয়ে গুলে নেব। দিয়ে দেবো একটু জল, এটা গুলে আমি তেলেতে দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব এই যে গুলে রাখা মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেব। ম্যারিনেট করা মাছগুলো এগুলো। সাথে এই যে ম্যারিনেট করে রাখা গ্রেভিটা অ্যাড করব। তো এবার একটু জল দিয়ে দেব, অল্প একটু জল। এবার এটাকে আমি 5 মিনিট কভার করে রাখবো। কভার করে দিলাম। তো এবার এটাকে দেখে নিই একবার। এবার একটু নুন দিয়ে দেব, হাফ টিস্পুনের মতো দিচ্ছি। এটাকে এবার 7-8 মিনিট মতো কভার করে আবার রেখে দেবো লো ফ্লেমে। তো এটাকে এবার কভার করে দিলাম।
এবার মাছগুলোকে একটু উল্টে দেব। তো এটা এবার হয়ে এসেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এই যে একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব। তো এটা অলমোস্ট ডান, এবার সার্ভ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।